লাইক করে দেন। হ্যাঁ রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। স্কিপ করে কেউ ভিডিওটা দেখবে না। আশা করছি খুব ভালো লাগবে। তো যাই হোক, তোমার এই যে সকাল সকাল উঠে আমি আমার সংসারের কাজকর্ম শুরু করে দিলাম। আর আমার কাজকর্ম দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানিও। তো যাই হোক, তোমার ওই যে কিছু জামা কাপড় নিয়ে গেলাম, নিয়ে গিয়ে তোমার সার্ফে ভিজতে দিলাম। ভিজতে দিয়ে তারপরে যে তোমার বাইরেকারও কিছু কাজ করলাম, টুকিটাকি কাজ, ধরো সকালকার কাজ। আর সকালবেলাতেই কি বলো তো, যে একটু তাড়াহুড়ো মানে বেশি থাকে। আমার বলে না, মানে আমাদের মেয়েদের সবারই একটু সকালবেলাতে বেশি তাড়াহুড়ো থাকে। যতক্ষণ নয় যে রান্না হয় ততক্ষণ দেখবে যে খুব তাড়াহুড়ো থাকে। যে রান্নাটা হয়ে যায় তখন আবার মানে সারাদিন ফ্রি মনে হয়। তো যাই হোক, তোমার এই যে ঘুম থেকে উঠলাম, উঠে তারপরে তোমার এই যে ঘরটাকে গুছালাম। গুছিয়ে যেই সব জিনিসগুলো ধরো মানে সার্ফে ভেজাবো সেগুলোকে নিয়ে গিয়ে সার্ফে ভিজিয়ে দিলাম। ভিজিয়ে দিয়ে তারপরে যে বাইরে তোমার সদর গেটে জল দিলাম, ছাগলগুলোকে খেতে দিলাম। খেতে দিয়ে আবার তোমার এক বালতি জল নিয়ে ঘরে আসলাম। ঘরে এসে এবারে যে বিছানাটা দেখবে, বিছানাটা যদি ঝাড়া হয়ে যায় তো নিজের বেশ ভালো লাগে, দেখতে ভালো লাগে। আর বিছানা যদি অগোছালো হয়ে থাকে তাহলে তুমি যতবার ঘরে ঢুকবে ততবার দেখবে কোনো জিনিসের দিকে নজর যাবে না, ওই বিছানাটার দিকেই নজর যাবে, আর দেখতে খুব খারাপ লাগে। সেই জন্য সবসময় চেষ্টা করি যে সকালবেলায় ঘুম থেকে উঠে আগে বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে তারপরে পরস্পর কাজগুলোকে সব সেরে নিব। তো ওদিকে তো সার্ফে ভিজতে দিলাম, যে আমি মানে সার্ফেটা ভিজতে দিলাম, যে এদিকে তোমার বাসি কাজ করতে করতে ধরো ওই যে আমাদের তো ধরো গ্রামে বাড়ি, আর গ্রামে একটু দেখবে ধুলো মাটি বেশি, আর জিনিসগুলো একটু নোংরা হয় বেশি। তো সেই জন্য ধরো সার্ফে দিয়ে জিনিসগুলোকে ভিজতে দিলাম, যে এইদিকে আমার বাসি কাজগুলো করতে করতে একটু ধরো সার্ফে ভিজে যাবে, তাহলে ময়লাগুলো বেশ ভালোভাবেই ছেড়ে যাবে। সেই জন্য আগে তোমার সার্ফে ভিজতে দিলাম। তারপরে বিছানা ঝেড়ে ঘরটাকে ঝাড় দিলাম। ঝাড় দিয়ে তারপরে সমস্ত বাসি কাজগুলো যেগুলো করার সেগুলো করে একদম স্নান করে ফুলের সাজি নিয়ে চলে এসেছি আবার তোমাদের সামনে। তো প্রত্যেক দিন তো তোমার ওই যে বাড়ির পিছনে যাই ফুল ভাঙতে। তো আজকে এই যে তোমরা দেখতে পাও যে আমি এই দিকে তোমার গোবর দিতে আসলেই ফুল গাছটা মানে আছে এখানে, তো অনেকগুলোই ফুল দিয়েছে। তো এই ফুলের গাছটা কি বলো তো, যে ওই দিককার একটা ফুলের ডাল ভেঙে গিয়েছিল। তো আমি আবার ভাবলাম যে নষ্ট হবে ফুলের ডালটা, তো নিয়ে গিয়ে এখানে মানে পুঁতে দিই। তো পুঁতে দিই বলতে কি বলো তো, জল দিয়ে তোমার এনেই এই হাতে করে গুজে দিয়েছিলাম ওই ভেজনা মাটির মধ্যে। তো একটা ডাল ছিল, তো একটা ডাল যে এত সুন্দর গাছ হবে তো আমি ভাবতে পারিনি, আর এতগুলো ফুল দেবে। তো যাই হোক, ফুলগুলোকে ভাঙলাম, ভেঙে নিয়ে এসে তোমার পুজোটাও দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে তারপরে যে রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না বসিয়ে দিয়েছি, আর ওর বাবা এদিকে তোমার ওই যে পাড়ার দিকে গিয়েছিল, ওর একটু দরকার ছিল, তো ওইদিকে আবার মাছ আলা এসেছে। তো এই যে খরচো মাছ নিয়েছে, তো এই মাছটারই ঝোল করব। তোমার আলু, বেগুন, টমেটো দিয়ে একটু ধরো টমেটোটা বেশি দিব, তাহলে একটু টক টক লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। আর আমার আবার কি বলো তো, যে বড় মাছের থেকে ছোট মাছ খেতে খুব সুন্দর লাগে। তো সেই জন্য মানে ছোটো মাছ আমাদের এদিকে খুব একটা ধরো বেশি আসে না, যেহেতু ধরো আমাদের এদিকে ধরো লালা মানে বিল এইসব নেই। ওই যে তোমার গঙ্গা আছে এটাই, কিন্তু যে খাল বিল যে থাকবে সেটা না। তো সেই জন্যে ধরো খুচরো মাছ খুব কম আসে, আর যেদিন আসে মানে দেখতে পেলেই খুচরো মাছ নেওয়া হয়। আর বাজারে গেলে তো বড় মাছই নিয়ে আসে।
তো মাছটাকে সুন্দর করে বাছলাম, বেছে তারপরে যে ভাত বসিয়ে দিয়ে বাছতে গিয়েছি। তো এখনও ভাতটা হয়নি, তবে ভাতটা হয়ে এসেছে। আর এই যে খুরচো মাছ খেতে ভালো, কিন্তু বাছতে অনেকটাই দেরি হয়। অনেকে দেখবে মাছ এই খুরচো মাছ বাছার ভয়ে নিতে চায় না, কিন্তু আমার আবার কি বলতো যে সময় লাগলেও মানে খুরচো মাছ আমি বেশি ভালোবাসি, খেতে বেশ ভালো লাগে। যে কথাই আছে যে খেতে ভালোবাসে সে আবার দেখবে কোনো কিছু কাজে খাটতেও ভালোবাসে। তো ওটাই হচ্ছে আমার ব্যাপার। তো যাই হোক, তোমার ওই যে এক তরকারি রান্না করব, তো ভাত তোমার হয়ে গেছে, ওই যে ফ্যান ঝরাতে দিয়েছি। এবারে মাছটাকে মানে বেশি লাল করব না, এমনিতে খুরচো মাছ খুব একটা ধরো কড়কড়ো করে ভাজলে খেতে টেস্ট লাগে না, তো একটু হালকা করেই ভাজবো। তো একবারেই দিয়ে দিয়েছি অল্প মাছ, এখানে ধরো 200 মতো মাছ আছে, তো সেই জন্যে আর খুব একটা বেশি ছিল না, মানে যে বিক্রি হয়ে গেছে। আমাদের এখানে কি বলো তো, ওই যে বললাম না যে খুরচো মাছ খুব একটা কম আসে, আর যে আসে সবাই নিয়ে ফেলে। তো সেই জন্য এই অল্প কটাই পেয়েছে, তো অল্প কটাই নিয়ে এসেছে। তো এটাকে ধরো আলু বেগুন আর একটু ওই যে বললাম যে টমেটোটা বেশি করে দিব, দিয়ে একটু পাতলা করে ঝোল করব। তো যাই হোক, আমি ধরো কয়েকদিন ভিডিও দিতে পারিনি। আর এই ভিডিওটা কি বলো তো অনেক দিনকার করা ছিল, কিন্তু তোমরা তো জানোই যে আমি অনেক কয়েকদিন লং ভিডিও মানে দিতে পারিনি একটু সমস্যার জন্য। তো আজকে থেকে আবার চেষ্টা করব প্রত্যেকদিন লং ভিডিও দেওয়ার। তো তোমরা সবাই পাশে থেকো, আর আমিও সবারই পাশে থাকবো। আর কি বলো তো যে সমস্যার জন্য আমি মানে ভিডিও দিতেও পারিনি, আর কারোর ভিডিও দেখার মানে সময়ও পাইনি, মানে এত ধরো একটু সমস্যাতে ছিলাম। তো যাই হোক, আজ থেকে তোমার চেষ্টা করব সবারই পাশে থাকা, আর সবারই ভিডিওগুলো দেখো। তোমরাও আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখো, আর কেমন হচ্ছে অবশ্যই তোমাদের মিষ্টি কমেন্টে জানিও। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে একটাই অনুরোধ, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আমার এই যে নিত্যদিনের নিত্য রকমের ভিডিওগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যাবে, আর তোমরা সময় করে আমার ভিডিওগুলো দেখে নেবে। আর দেখে ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবে যে আমার কাজকর্মগুলো কেমন হচ্ছে, ওটাই। তো যাই হোক, তোমার এই যে রান্না বান্না সব কমপ্লিট করলাম, ঘর দুয়ারেরও কাজ করলাম, করে তারপরে আসলাম এই যে গোবর দিতে। তো ঘুঁটোগুলো তো ছাড়িয়েছি, তো ছাড়িয়ে নিয়ে যে ছাদে মেলে দিয়েছি। তো এখন ধরো ছাদেই আছে, এখনও তোলা হয়নি। তো এই যে গোবরগুলো জড়ো হয়ে গেছে, আর দেওয়ালটা তো ফাঁকাই আছে। তো ভাবলাম যে দেওয়াল ফাঁকা রেখে লাভ নেই, যেহেতু ধরো গোবরগুলো জড়ো হয়ে গেছে, তো ঘুঁটো দিয়ে নিই। তো রান্নাবান্না তো ধরো কমপ্লিট করলাম। তো এখন সংসারে যে সমস্ত ধরো টুকিটাকি কাজগুলো আছে সেগুলোই আস্তে আস্তে করব। তো সেই জন্য গোবরটাকে ভালো করে জল দিয়ে মেখে নিলাম, মেখে নিয়ে তারপরে এই যে তোমার ঘুঁটোগুলোকে দিচ্ছি। তো এই যে ফুলের গাছটাতে ফুল ভেঙে নিলাম, তো এখন বেশি মানে ফুল নেই। তো আবার ধরো এই যে কড়ি আছে, তো কড়ি থেকে আবার ধরো ফুল ফুটবে। তো যাই হোক, তোমার এই যে গোবরগুলোকে সমস্ত মানে সব গোবরগুলোকেই দিয়ে দিলাম, দিয়ে তারপরে হাত পা সব ধরো ধুলাম, একটু মুখেও জল দিলাম। আর এখন রোদটাও বেশ ভালোই পড়ছে, মনে হচ্ছে যে কাজ করতে করতে পুরো ঘেমে যাচ্ছি। তো তোমার তারপরে যে চলে আসলাম ছাদে, জিনিসগুলো তোমার সকালবেলাতে সব কেচে দিয়েছিলাম, তখন শুকিয়ে গেছে। আর এগুলো পরে ওর বাবা কেচেছিল ওর জিনিস, তো সেগুলো আর শুকোয়নি, তো ওগুলো রেখে দিলাম। আর আমি যে আমার জিনিসগুলো যেগুলো আমি সকালে কেচে দিয়েছি সেগুলো নিয়ে আসলাম। তো তারপরে যে চলে এসেছি আবার বাড়ির পাশে, যে পেছনেই বলতে পারো। তো এখানে এই যে যাদের জমি তারাই ছাগল চড়াচ্ছে, আর এটা হচ্ছে কি যে ওর নাতি। তো ও ধরো ভিডিও করছে, সেই জন্য ওর দেখে খুব মানে ফুর্তি লাগছে, যে কোনো দিন ধরো দেখতে পায় না। আর আমি তো ধরো খুব একটা বাইরে ক্যামেরা করি না, তো সেই জন্যে ধরো ও দেখছে আর এসে ওই যে লাইক করে দিতে বলছে। তো তোমার যাই হোক, ওই যে ওখানে গেলাম, তো ওখানে ধরো একটু দেখলাম, ক্যামেরা করলাম, তারপরে আবার চলে আসলাম ভাত খেতে। বেলাটাও বেশ ভালো হয়েছে, তো ধরো তা সেই জন্য চলে আসলাম ভাত খেতে। তো ভাত খেয়ে দিয়ে আবার মাঠে যাব, ওই যে ঘাস আনতে হবে, তো সেই জন্যেই ধরো মাঠে যাব। তো ভাবলাম যে ভাতটা আগে খেয়ে নিই, আবার মাঠে চলে গেলে কি বলো তো ঘাস করতে লাগলে তখন এই যে আরেকটু করে নিই করতে করতে অনেকটাই বেলা হয়ে যায়, আর খিদেটাও বেশ ভালোই পেয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যা একটু ভাত খাবো, খেয়ে নিয়ে তারপরে মাঠে যাব। তো এই যে ভাতটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে থালাটাকে ধুয়ে বাড়িতে রেখে তারপরে তোমার মাঠে যাব ঘাস আনতে। যে বাড়ির পিছনে আমাদের যে সিমের জমিটা আছে, তো ওটা হচ্ছে আমার দেওরের জমি, কাকা শ্বশুরের ছেলের জমি। তো ওই জমিটাতেই ধরো করি ঘাস। আর ছাগল তো এখন খুব একটা বেশি নেই, যে ছোট ছোট দুটো বাচ্চা আছে, আর এই যে বড় সাদা ছাগলটা আছে, সেই জন্যে। তো যে ভাত খেলাম, খেয়ে তারপরে থালাটাকে ধুলাম, ধুয়ে এখন এই যে হেঁসো আর এই ব্যাগটা নিয়ে যাচ্ছি।
তো এখন আবার খুব একটা ঘাস নেই জমিতে, তো ওই যে অল্প একটু নিয়ে আসবো সেই জন্য চলে গেলাম। আর এরা তো এখানে ধরো সেই তখন থেকে ধরো ছাগল চড়াচ্ছে। তো আমি ওই ছেলেটাকে ডাকছি যে ওই মেয়েটার নাতিটাকে যাই ঘাস আনতে যাবি, তো আমারও সম্পর্কে ধরো নাতি হচ্ছে, দিদা হচ্ছি ওর। তো যাই হোক, আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও।